বরিশালের বিখ্যাত বিস্কি রেসিপি। আজকে আমি বানাবো বরিশালের ঐতিহ্যবাহী খাবার বিস্কি। আর এই ঐতিহ্যবাহী খাবার যেহেতু বানাবো তার পেছনে একটা কারণ আছে। এটার জন্য আমি আজকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আর সেই চ্যালেঞ্জটা কেন গ্রহণ করেছি, কী জন্য, সেটাও আপনাদেরকে বলবো। তবে তার আগে বলে নেই যে আমি ফারজানা রিমি চলে এসেছি আজকে আপনাদের জন্য এই বরিশালের ঐতিহ্যবাহী খাবারের রেসিপি নিয়ে। আর আমার চ্যানেল যেহেতু নতুন যেহেতু রান্নাবান্নার রেসিপি শেখাই না, তো আমি নিজে বাসায় যতটুকু টুকটাক রান্না করতেছি বা শিখতেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন আজকের এই কী ঘটনার জন্য আমি এরকমের চ্যালেঞ্জ গ্রহণ করলাম সেটা জেনে নেওয়া যাক। তো আমার ভাগ্নি ও বলতেছিল যে অনেকদিন ধরেই নাকি ওর বিস্কি খেতে ইচ্ছে করতেছে, কিন্তু আমরা সবসময় মায়ের হাতেই আমার মায়ের হাতেই বিস্কির এই রেসিপি বা এই খাবারটা খেয়ে এসেছি, সবসময় মাই বানাতো। তো ওর বলতেছে যে ওর নানির মতো নাকি কেউ বানাতেই পারবে না এই রেসিপিটা। তো এই জন্য আমি চ্যালেঞ্জ নিয়ে ফেললাম যে তোর নানির মতো কেউ বানাতে পারবে না, চল একবার ট্রাই করে দেখি পারি কি না। তো তারপরে আমরা চলে গেলাম একটা নারকেল ছুলতে। অনেক কষ্ট করে এটা ছুলেছি, আমার হাতে ফুসকাও পড়ে গেছে। মেয়েদের ক্ষেত্রে নারকেল ছোলাটা অবশ্যই অনেকটা কষ্টকর। তো অনেক কষ্ট করে এটা ছুলে নিয়েছি। আর এটা ছুলে রাখার পরে আমি চাল ভেজে তারপর ভিজিয়ে রেখেছিলাম। আর চাল ভিজিয়ে রাখার পরে নারকেলটাকে খোসা থেকে ছাড়িয়ে নিলাম। আর খোসা থেকে ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে এটাকে, যে এটার মধ্যে নারকেলের পিঠে যে একটা কালো আবরণ থাকে সেটাকে তুলে ফেলতে হবে। এটা মানুষের হেলথের জন্য খুবই ক্ষতিকর। তো এরপরে আমরা নারকেলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব, আর তারপরে এগুলোকে কুচি করে নিব। আর আমি এখানে 3 ধরনের কুচি করে নিয়েছি, 3 ভাবে। একটু লম্বাটি, যেভাবে দেখতে সুন্দর লাগে আর কি সেভাবেই করা। তো 3 ধরনের এখানে কুচি করে নিয়েছি। আর এরপরে চলে গিয়েছি একটা কড়াইয়ের মধ্যে, চিনি দিয়েছি আর একটু গরম মশলা, 2-3 টুকরো দারুচিনি, 2টা এলাচ, 2টা তেজপাতা, এগুলো দিয়ে চিনিটাকে একটু নাড়াচাড়া করব। দেন যখন চিনিটা মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব চালটা, ভিজিয়ে রাখা চালটা। তো এরপরে চালটা দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেবো নারকেল, আর নারকেল দিয়ে তখন আবারও একটু নাড়াচাড়া করতে হবে। আর দেন এর মধ্যে দিয়ে দেবো পানি, আর পানি অ্যাড করার পরে একটু ভালোভাবে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিতে হবে। আর ঢাকনা দিয়ে রাখার পরে যখন দেখব পানিটা অল্প অল্প শুকিয়ে এসছে, একটু কমে আসছে, তখন ওতে ঢাকনা তুলে এটাকে একটু নাড়াচাড়া দিতে হবে যেন কড়াইয়ে ধরে না যায়, নিচে ধরে না যায়। এরপরে আবারও একটু ঢাকা দিয়ে দিতে হবে যেন চালটা আর কুচি করে রাখা নারকেলটা একটু সেদ্ধ হয় ভালোভাবে। এটা শক্ত শক্ত থাকলে কিন্তু ভালো লাগে না। তো এরপরে আবারও ঢাকা দিয়ে দিলাম। এরপর যখন পানিটা শুকিয়ে গেছে তখন আমি এখানে আবারও নারকেল অ্যাড করলাম, কুড়োনো নারকেল। আর এখানে কিন্তু 2-3 ধরনের নারকেল অ্যাড করতে হবে। আর বরিশালের এই বিখ্যাত বিস্কি রেসিপির মূল ইনগ্রিডিয়েন্টই হলো কিন্তু নারকেল। নারকেলের জন্যই এটা এতটা টেস্টি হয়, এটা এতটা মজাদার হয়। নারকেলই কিন্তু এটার স্বাদের প্রথম উপাদান। অ্যান্ড দেন নামানোর আগে একটু ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আমাদের বরিশালের বিখ্যাত বিস্কি রেসিপি।